হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আর আজকে মানডে, সকাল সকাল উঠে গেছি আর তোমাদের এই ফুলগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, এটাই আমার শান্তির জায়গা জানো। আর ছেলেকে রেডি করে দিয়েছি, ওর পাপা ওকে নিয়ে চলে গেল। আর আসার পর আজকে আমরা কেউই অন্য কিছু ব্রেকফাস্ট করিনি, একবারে আমাদের হাজব্যান্ড লাঞ্চ সেরে নিচ্ছে। আজকে নিরামিষ ওই মুগ ডাল দিয়ে লাউ দিয়ে মুগ ডাল করেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি আর একটু আলু ভাজা করে দিয়েছি। ওই খেয়ে ও বেরিয়ে গেল, ওকে একটু টাটা করে দিলাম আর তারপরেই চলে আসলাম আমি লাঞ্চটা রেডি করতে। আজকে করেছিলাম একটু ভেন্ডি ঝাল সর্ষে বাটা দিয়ে, কারণ আজকে নিরামিষ রান্না করব আর সেরকমভাবে কিছু খাবার নিয়ে আমার ছেলে আর আমিই খাবো, তো একবেলাই। তো সেই কারণে তাড়াতাড়ি ওইটাই রান্না করে দিয়েছিলাম, দিয়ে স্নান টান সেরে চলে আসলাম পুজো করতে। আজ শ্রাবণ মাসের ৩য় সোমবার, তো উপোস করে বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম। আর এরপর আমি একটু রেডি হয়ে গেলাম, জানাই তো ছেলেকে আনতে যেতে হবে। আর এই যে বউটা দেখছো মাথায় দিয়েছি, এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। তো দেখো, ছাদে চলে আসলাম, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। ছাদে দেখছি যে আকাশটা ভালোই রোদ উঠেছে, আর কিছু সকাল থেকে খাইনি, তাই জন্য ভাবলাম একটু চা খেয়ে নিই। তো চাটা খাচ্ছিলাম বসে বসে। আজ বাইরে কিন্তু জানো তো খুব রোদ উঠেছে, গরমটাও খুব লাগছে। যাই হোক, ছেলেকে আর মেয়েকে নিয়ে নিলাম। বোন আজকে বাপের বাড়িতেই নামবে, তো সেখানেই নামলো। আর ছেলে একটু গেছিলো, আমার ভাইয়ের বউ ওর জন্য একটু বিরিয়ানি রেখেছে, তো সেটাই নিয়ে চলে আসলো। আর আমরা তারপর চলে আসলাম আমার বাড়িতে। তো এবার দেখো, আজ যেতে যেতে ঝিলটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকে বৃষ্টি না হলে জানো তো জলটা যতটা উঠেছিল তার থেকে অনেকটাই নেমে যাবে। যাই হোক, ভালোই হবে বলো। এরপর বাড়ি পৌঁছে ছেলেকে স্নান টান করিয়ে রেডি করে আর আমিও ফ্রেশ হয়ে গেলাম। আর ছেলে গেল বাবার মাথায় একটু জল ঢালতে, ও তো রোজই ঢালে, তোমরা জানো। তারপর আমি একটু চলে আসলাম ছেলের জন্য একটু আলু ভাজা করে দিতে। আলু ভাজাটা গরম গরম না হলে না আমার ছেলে খেতে চায় না, সেই জন্য আলু ভাজাটা করে দিলাম। আর আজকে একটু উচ্ছে সেদ্ধও করেছিলাম আমার জন্য রোজই এইটা করতে হয়। আর করেছিলাম একটু কাঁকরোল ভাজা, পটল ভাজা আমার জন্য। এরপর মা আর ছেলে মিলে খেতে বসে গেলাম। দেখো, খাওয়া দাওয়া সেরে নিয়ে বাসন টাসন যা ছিল সব ধুয়ে পরিষ্কার করে জানলাটা পর্দা দিয়ে আর শতরঞ্জিটা পেতে দিলাম, স্টুডেন্টরা আসবে পড়তে। তারপর চলে গেলাম উপরে। ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল ছাদের উপরে যে আমি পুদিনা গাছটা লাগিয়েছিলাম কিছুদিন আগে, জানো তো, শুকিয়ে গেছিলো রোদে। আর আজকে দেখো কি তরতাজা হয়ে গেছে বৃষ্টির জলে, আর কি সুন্দর গন্ধ। এরপর নিচে চলে আসলাম, উপরে প্রচুর গরম লাগছে জানো। আর তারপর আমি চুলটাকে একটু ভালো করে বেঁধে গুটিয়ে নিচ্ছিলাম। আজকে শ্যাম্পু করেছিলাম, তো তাই না ছেড়ে রেখেছিলাম শোকানোর জন্য। এবার গুটিয়ে চলে আসলাম। দেখো আমার ছেলেকে, দেখো ছেলে কি করছে, দেখো কি করছে ওই জানে। আজ তবে চলি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো আজকের মতো টাটা।